এক দশক আগে রবিবার সকালে পাড়ায় পাড়ায় দেখা যেত দৃশ্য। লাল ঝান্ডা নিয়ে গুটি কয়েক মানুষ বেরিয়ে পড়তেন পাড়ায়। এক হাতে লাল ঝান্ডা, অন্য হাতে কৌটো। সেই কৌটো নাড়িয়ে টাকা চাইছেন বাড়ি বাড়ি গিয়ে। সেখানে যে যা পারছেন সাহায্য করছেন, এমনই ছিল সিপিআইএম এর অর্থ সংগ্রহের এক পন্থা। সে পন্থা নিয়ে জনমানসে ইতিবাচক নেতিবাচক দু ধরনেরই মতামত আছে। তবে আজ পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানো এমনকি প্রধান বিরোধী দলের জায়গা খুইয়ে পাড়ায় পাড়ায় লাল পার্টির সদস্যদের আর এভাবে সচরাচর দেখা যায় না। 22 ফেব্রুয়ারি ডানকুনিতে শুরু হওয়া সিপিআইএম এর রাজ্য সম্মেলন যেন সেই নস্টালজিয়াকেই ফিরিয়ে নিয়ে এলো। সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করেই শুরু হয়ে গেল সিপিআইএম এর 27তম রাজ্য সম্মেলন। স্বাধীনতার পরে প্রথমবার হুগলির বুকে, কলকাতার বাইরেও সিপিআইএম এর রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনের তাৎপর্য অনেক। যদিও সিপিআইএম এর তাত্ত্বিক নেতারা ওই সম্মেলনকে ইভেন্ট বলতে নারাজ। পার্টির গঠনতন্ত্র মেনে প্রতি 3 বছর অন্তর এমন সম্মেলনও দস্তুর। তবে 22 থেকে 25 ফেব্রুয়ারি এই সম্মেলনকে ঘিরে সিপিআইএম সদস্য সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বেলা 12টায় ডানকুনিতে সম্মেলনে যেমন সিপিআইএম এর লাল পতাকা উত্তোলন করা হয়েছে, সেই একই সময় হুগলির সব শাখা অফিসে উঠেছে পতাকা। শুধু ডানকুনি নয়, গোটা হুগলি সেজেছে সম্মেলনকে ঘিরে। সম্মেলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে লাল খাম। তা যেন ফিরিয়ে আনছে সিপিআইএম এর কৌটো শব্দে অর্থ সংগ্রহ এবং জনসংযোগের পুরনো স্ট্র্যাটেজি। তবে এবার আর কৌটো নয়, এবার সিপিআইএম এর স্ট্র্যাটেজি লাল খাম। বিষয়টা কি একটু স্পষ্ট করে বলা যাক। ঘটনা হলো, সম্মেলনের জন্য অর্থ সংগ্রহের জন্য হুগলির পার্টি কর্মীদের হাতে দেওয়া হয়েছে বিশেষ লাল রঙের খাম। ওই খামেই পার্টি সদস্যদের পরিবারের লোকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। সেই টাকার জন্যই রসিদ দেওয়া হচ্ছে। কত টাকা দিচ্ছে বা কে দিচ্ছে সেটাও গোপন রাখা হবে পার্টির তরফে। হুগলি জেলায় প্রায় 10,000-এরও বেশি পার্টি সদস্যদের কাছে দেওয়া হয়েছিল এই খাম। সেখানে যার যেমন সামর্থ্য সেই মতো সম্মেলনের জন্য অর্থ সাহায্য করেছেন পার্টি সদস্যরা। সিপিএম এর হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেছেন, পার্টির মেম্বাররা ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সম্মিলিত করার জন্য যার যেটুকু সামর্থ্য খামের মধ্যে টাকা দিয়ে পার্টি কমিটিকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা শুধুমাত্র হুগলি জেলার জন্যই চিন্তাভাবনা করা হয়েছে। জেলায় 10,120 জন পার্টির সদস্য আছেন, তাদেরকেই এই খাম দেওয়া হয়েছে। তারা অর্থ সাহায্য করছেন রাজ্য সম্মেলনের জন্য। এতে বিপুল সাড়া মিলেছে। দেবব্রত বাবু বেঙ্গল পলিটিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সম্মেলনের অর্থ সাহায্যের জন্য সার্বিকভাবে হুগলিতে 5 লক্ষ পরিবারের কাছে পৌঁছেছে সিপিআইএম। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেও রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করতে দেখা গিয়েছে। এই জনসংযোগকে হাতিয়ার করেই কি 2026 সালের বিধানসভায় ফেরার মঞ্চের ম্যারাপ বাঁধছে সিপিআইএম?